নবীর সালাম লা ইলাহা ইল্লাল্লাহ আগে আসুন লা ইলাহা ইল্লাল্লাহ বাইদান করবে মদিনা আমরা কেমনে যাব জানি না বলবে মদিনা আমরা কেমনে যাব জানি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কালুসভা দরবারে বিশেষ করে খলিফা বর্তমান গদ্দিনিশি এই মাহফিলের সম্মানিত সভাপতি শাহ সুফি জনাব জাভেদ মামা আজকের এই মাহফিলের প্যান্ডেলে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা করেছেন বাদ মাগরিব থেকে মাওলানা আব্দুল বারিক জিহাদি সাহেব, এরশাদ করে আলোচনা করেছেন সুদূর দাউদকান্দি থেকে আগত বর্তমান প্রজন্মের আলোড়ন সৃষ্টিকারী জনাব হযরত মাওলানা সাজ্জাদ হোসেন মজিদপুরি। আমার পূর্বে আরেকজন আলোচনা করেছেন, নাম জানি না, খুব সুন্দর আলোচনা করেছেন। তাছাড়াও এই দরবারের আশেকান জাকেরান, আমার জাকেরিন ভোলেরা, এলাকার পরদানিশী নদুল্লাহ শরীফার সম্মানিত ধার্মিক নাও ভোলেরা, আজকের মাহফিলে শুহাদায়ে কারবালার স্মরণে নবীদের আহলে বায়াত পাক পাঞ্জাবের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ যেন আল্লাহ মাফ করে দিতে পারেন, আমিন। আমরা কি আখিরি মোনাজাত পর্যন্ত থাকবো না ভাগবো? আর যখন থাকবো না ভাগবো? আমার বাবা আমার দিকে তাকান, নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতন কারা? তারাও কিন্তু নবীর উম্মত ছিল, মুখে দাড়ি ছিল, টুপি ছিল, জুব্বা ছিল, পকেটের ভিতরে আমার ভাইরা মেসওয়াক ছিল, ঢিলা করত, কুলুপ ব্যবহার করত। আমলের দিক দিয়ে কোনো কমতি ছিল, কিন্তু ঈমানের বেলায় কমতি ছিল। যখন ইমাম হুসাইন যে সবে বলে কৌশলে কারবালার ময়দানে নিয়া গরু যেমনে জবাই দেয়, এইভাবে নবীর আহলে বায়াত ইমাম হুসাইন যখন জবাই করে, এরা কারা? এদের ভিতরে আমার ভাইরা ৭,০০০ কোরআনে হাফেজ ছিল, ৩,০০০ মুফতি সাহেব ছিল। বর্তমান সময়ে দেখবেন কিছু কিছু আলেম টাকার কাছে বিক্রি হয়ে যায়, কথা বলেন, হকরে হক তখন টাকার কাছে হক মনে হয় না, হকলে আমার ভাইরা টাকার কাছে না হক মনে করে চইলা, এবারে আমার ভাইরা না শিক্ষা ফিরে আসে। বলে এখানে আমার দেখার বিষয় না, আজকে আহলে বায়াত ইমাম হুসাইনের শুহাদায়ে কারবালা দেখেন কয়টা মসজিদের ভিতরে ইমাম হুসাইনের পক্ষে শুহাদায়ে কারবালা পালন করে। অন্যান্য দিনে যদি আশার নামাজের পরে একটু দেরি করে, কিছু কিছু জায়গায় আছে মসজিদরা 10 মুহররম বিশেষ করে আশুরা শরীফ আসলে এশার নামাজটা খালি ফরজটা পড়তে দেরি, মসজিদের দরওয়াজা তালা দিতে দেরি করে না। কথা বলে বলেন ঠিক না? কিন্তু আমাদের ইসলাম দুই ভাগে বিভক্ত, একটা হলো হুসাইনি ইসলাম আর একটা হলো এজিদি ইসলাম। আমরা কি ইমাম হুসাইন ইসলাম চাই না এজিদি ইসলাম চাই? আর তোমরা কোন ইসলাম চাই? হুসাইনি ইসলাম চাই। কথা বলেন ঠিক না? গ্রামবাসী বিভিন্ন এলাকা থেকে আগত দরবারের ভক্তবৃন্দ, তরিকতপন্থী আমার ভাইরা, ইমাম হুসাইন ইনিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা বাবা বন্ধুরা ফাতেমার গর্ভে ইমাম হুসাইন যখন এসেছে, তার গর্ভের একটা ঘটনা, নবীজির একজন শাশি আম্মা যার নাম ফজল বিনতে হারেস, নবীর শাশার নাম হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বিবি হযরতে ফজল বিনতে হারেস নবীজির শাশি আম্মা রাতের বেলা ঘুমাইছে, ঘুমের ঘরে হঠাৎ করে একটা ভয়াবহ স্বপ্ন দেখলেন। গভীর মনোযোগ বাবা আমার দিকে তাকান,
কি স্বপ্ন দেখলেন? চাচি আম্মায় দেখে, নবীর চাচি আম্মায় বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের একটা গোশতের টুকরা নবীর শত্রুপক্ষ যারা, নবী বিদ্বেষী যারা, আমার ভাইরা নবীর দুশমন যারা, আমার নবীজির দেহের একটা গোশতের টুকরা কাইটা কারো কাছে দেয় না। আমার নবীর চাচি আম্মা ফজল হাতে ফজল বিনতে হারেসের কাছে তুইলা দিলেন। নবীর চাচি আম্মা কয় আল্লাহর হাবিবের দেহের গোশতের টুকরা কাইটা কারো কাছে দেয় না। নবীর চাচি আম্মা আমার কাছে তারা কেমনে তুইলা দিল? এই রাতের বেলায় ভয়াবহ দৃশ্য দেখা, স্বপ্ন দেখা আর ঘুমাইতে পারে না। কখন সবে সাদিক হবে, বেলালে হাফসি মসজিদে নববীর ভিতরে আযান দিবে। আযান দিলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে নামাজের ইমামতি করবেন। এমনি আমার ভাইয়া বেলাল ফজরের আযানের মধ্যে বলে সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। নবীজির চাচি আম্মা কয় এখন তো নবীজি আর ঘুমাইবে না, মসজিদের ভিতরে গিয়া নামাজের ইমামতি করবে, আমার সুযোগ আছে। মসজিদের নববীর গেটের সামনে নবীর চাচি আম্মা দাঁড়ায় অপেক্ষা করে কখন নবীজি নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদেরকে বিদায় দিবে। এমনি নবীজি ফজরের নামাজ শেষ করে যখন মসজিদে নববী থেকে বের হইলেন, রাজপথের সামনে বয়োজ্যেষ্ঠ একটা বৃদ্ধা আল্লাহর বান্দির মতন মনে হয়। নবীজি পিছনে থেকে মনে মনে ভাবলেন এটাকে এত সকালবেলা মসজিদে নববীর গেটের সামনে দাঁড়ায় অপেক্ষা করতেছে। আমার নবীর সামনে এসে দেখে কেউ না কেউ না, আমার নবীর চাচি আম্মা ফজল বিনতে হারেস দাঁড়ায়া রয়েছে। আমার নবী ডেকে বললেন চাচি গো, এত গভীর বিশেষ করে সকাল বেলায় কেমনে গো আপনি এখানে দাঁড়ায়া রয়েছেন? কি সমস্যা, কি হয়েছে গো চাচি আম্মা? এত সকাল বেলা তো আপনি এখানে দাঁড়াইবার কোনো কথা না, একটু জোরে বলা যাবে না মারহাবা।